রবিবার সকালে কাজকর্ম অনেকটাই হালকা থাকায় ঘুম থেকে বেশ খানিকটা দেরি করে উঠবো বলে ভেবেছিলাম। হঠাৎই ভীষণ চেঁচামেচিতে ঘুমটা গেল ভেঙে। বিছানায় শুয়ে শুয়েই কান পাততেও বুঝতে পারলাম ঝামেলাটা লেগেছে শ্বশুরমশাই আর শাশুড়ি মার মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে চেঁচামেচি বাড়ছে দেখে আমি আর শুয়ে থাকতে না পেরে ঝটপট উঠে পড়ে রান্নাঘরে গিয়ে দেখি শ্বশুরমশাই বলছে আমি আজ বেশি করে তেল দিয়ে ফুলকো ফুলকো ডিমের মামলেট দিয়ে পরোটা খাবো ব্রেকফাস্টে। আর শাশুড়ি মা কিছুতেই তাকে ডিমের মামলেট দিয়ে পরোটা খেতে দেবে না। ওনাদের দুজনের ঝগড়ার তীব্রতা এতটাই ছিল আমার ঠাকুমা শাশুড়ি পর্যন্ত রান্নাঘরে এসে উপস্থিত হয়ে গেছে। একটু দূরে ঠাকুমা শাশুড়ি আমাকে ডেকে নিয়ে ফিসফিস করে বলে বসলো, কিরে নাথবউ, তুই তো অনেক কিছু বানাতে পারিস, একটু ব্যবস্থা করে দেখ না, এদের ঝগড়া যদি কমাতে পারিস। ঠাকুমা শাশুড়ির রিকোয়েস্টে ওনাদের ঝগড়ার মাঝখানে ঢুকে পড়ে আমি বাবাকে বলেই বসলাম, তুমি যাও গিয়ে পেপার পড়ো, তুমি যা খেতে চেয়েছো আমি বানিয়ে দিচ্ছি। বাবা আর মা দুজনেরই কথা রাখতে কম তেলে ডিম আর পরোটার সাথে বানালাম এই পরোটা।